আসসালামু আলাইকুম। কি অবস্থা, সবার কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আচ্ছা, আপনাদের যাদের যে বিষয়গুলো নিয়ে সমস্যা আছে একজন একজন করে বলেন। ওলিউল্লাহ ভাইয়া, কি অবস্থা? আসসালামু আলাইকুম ফরিদুল ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো আছে। ভালো আছেন ভাইয়া? এই তো ভাইয়া আছি আলহামদুলিল্লাহ। এখন তো আমি শুধু আপনার ভিডিও গুলি দেখি দেখি, খুবই ভালো লাগে ভাই। চ্যানেলে ঢুকে ঢুকে একটা একটা করে দেখি আসলে, যতটুকু সময় পাই। আচ্ছা, পাশাপাশি অন্য কারো কোনো কোশ্চেন থাকলে বলেন। ফরিদ ভাই, জি ভাইয়া। হ্যাঁ, আমার লেনদেন অ্যাকাউন্টটা একটু দেখেন তো। দেখতে পাচ্ছেন? জি, দেখতে পাচ্ছি। আচ্ছা, এই জায়গাতে আপওয়ার্কের আপওয়ার্ক এখন লিঙ্ক করে নিচ্ছেন। আপওয়ার্ক এই লিঙ্কটা এখানে শেয়ার করলে ওটা লোগো শো করে। মানে আমি যদিও বুঝি না, নিজে নিজে করছি আর কি, কোনো ইয়ে নিয়ে ছাড়া। প্রতিনিয়ত পোস্ট করেন ডিজিটাল মার্কেটিং রিলেটেড যে স্কিল গুলো আছে, ওই স্কিল অনুযায়ী প্রতিনিয়ত হচ্ছে পোস্ট করেন। মানে আমাদের যে রেগুলার যে কাজগুলা দিচ্ছে এগুলো পোস্ট করা যাবে? হ্যাঁ হ্যাঁ, পোর্টফোলিও দিয়ে কিছু কন্টেন্ট রেডি করে পোস্ট করবেন। পোস্ট করবেন, তাতে হচ্ছে ইন্টারেস্ট গুলো বেশি বাড়বে। জসীমউদ্দিন ভাই স্ক্রিন শেয়ার দেন। ব্যানারটা কি ঠিক আছে ভাই, না কিছু করতে জি, হবে ছবিটা? ঠিক আছে। ঠিক আছে ভাইয়া। ভাইয়া, ফরিদ ভাই, জি ভাইয়া। এটা কি স্ক্যামার নাকি? হোয়াটসঅ্যাপ করবেন। সেপ্টেম্বর 2024। স্ক্যামার। হুম, মাত্র অ্যাকাউন্ট খুললো। ঠিক আছে।
এদিকে বায়ারে মেসেজ করছে ভাইয়া। জি। ভাইয়ের মাউথ পিসটা বোধহয় একটু দুর্বল আজকে। আচ্ছা ফরিদ ভাই, জি ভাইয়া। এই ফাইবারে নাম দেওয়ার ক্ষেত্রে কোনো বাধ্যবাধকতা কোনো কিছু আছে যে কি ধরনের নাম দিতে হবে বা কিরকম? না, তবে নিজের নামই দেওয়ার চেষ্টা করবেন। আচ্ছা, আর হলো ফাইবারের রেস্ট্রিক্টেড গুলো কি জিনিস, মানে মানে কি ধরনের? রেস্ট্রিক্টেড হচ্ছে আউট অফ মার্কেট প্লেসে কথা বলা যাবে না, আউট অফ মার্কেট প্লেসের কোনো টেক্সট লেখা যাবে না, জিমেইল দেওয়া যাবে না, @, দেওয়া যাবে না, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া যাবে না, এবং বলা যাবে না যে আমি বাইরে মানে তোমার সঙ্গে কথা বলতে পারবো। এরকম অনেক আছে, ফাইবার টার্মস এন্ড কন্ডিশনের সেক্টর গুলো পড়লেই বুঝতে পারবেন। আর আপনার হলো ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েটের ভিডিও গুলো দেখলাম, ওইভাবে করলে তো হবে নাকি ভাইয়া? হবে। না নতুন কোনো আপডেট আসছে? না, ওটাই নিউ আপডেট। তো দেখি আজকে তো করতে পারবো না, আজকে আমার ডিউটি আছে, এই জন্য ঘুমায় যাবো। রোদ ভাই, এরপর বলেন। হ্যাঁ ভাইয়া। এই শেয়ার স্যার দিব। দেন। হ্যালো। আমি আপনার জন্য কাজগুলো প্রফেশনালি করে দিতে পারবো। আপনি আপনার ব্যবসা সম্পর্কে আরো বিস্তারিত বলুন, যাতে আমি আপনার কাজগুলো কিভাবে করা হবে তার একটি ধারণা দিতে পারি। এরপর বলেন।
আসসালামু আলাইকুম ফরিদ ভাই। ওয়ালাইকুম আসসালাম, জি ভাইয়া বলেন। ভাইয়া আমার ওই যে প্রবলেমটা তো সলভ করেন নাই, এই যে হোয়াটসঅ্যাপ আর হলো যে সুলতানা, আপু সাপোর্ট প্রোডাক্ট ক্লাসের এটা। পরে, আপনাকে আবার নতুন লিঙ্ক দিচ্ছি। আচ্ছা ঠিক আছে ভাইয়া। আমি একটু কয়েকদিন থেকে অসুস্থ এবং কাজের চাপ অতিরিক্ত হওয়ার কারণে আমি তাল মেলাতে পারছি না। ভাইজান, জি ভাইয়া। বলছি ওই যে ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করছি, এখন তো সব ঠিক আছে কিনা একটু স্ক্রিনশট দেবো? দেন সে। দেখা যাচ্ছে? জি দেখতে পাচ্ছি। আপনি যে যেভাবে করছিলেন হালকা পাতলা একটু চেঞ্জ করে দিছি। হ্যাঁ, ওইভাবেই এখন পুরো অ্যাকাউন্টটা সাজান, সম্পূর্ণ অ্যাকাউন্টটা সাজান। ওই যে যেভাবে করছিলাম আর কি ওইভাবে সবকিছু আগে একটা মানে গিগ করেছি আর কি। পাবলিশ করে দেন, দিয়ে অ্যাকাউন্টটাকে বাছাই নেন, নিয়ে এই তারপর যে গিগ 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 এই যে পাবলিশ মানে ইয়ে করেছি, দেখো তো গিগের এখানে ঠিক আছে কিনা। এখানে যে ডেসক্রিপশন এখানে তো আসতেছে না। আসবে ওইটা আর। এখানে কি কোনো কিছু করা লাগবে? না, এখানে করার কিছু নাই এটা। পরবর্তী গিগ টিক পাবলিশ হোক, 2-3 বার অ্যাড করবেন আর। ঠিক আছে নাকি? হ্যাঁ, গিগ দেন। গিগ তো আর আজকে আর দিব না। গিগ তো ওই যে এখানে কি গিগ হয়েছে নাকি? হুম। আমি তো গিগের এখানে গেছিলাম তো। মাথাটা শুরু দিয়ে রাখছেন না। গিগ রেডি করেন, রেডি করে গিগটা দিয়ে দেন। কাটার ও, ব্যবস্থা হয়েছে। না না, কার্ডের ব্যবস্থা তো হয়নি। অন্য অন্য জায়গায় দেখলাম তো কার্ড বিনা ওরা করে দিচ্ছে, তাদের তো দুমদাম করে হয়ে যাচ্ছে। মানে আরো শুনছি যে প্রথম অবস্থায় মানে অ্যাকাউন্টে কাজ না ঢুকলে মানে ইয়ে ইয়ে করতে দিচ্ছে না নাকি, মানে ভেরিফাই করতে নাকি সমস্যা হচ্ছে। তবে প্রথম অবস্থায় আমরা ওই যে যেটা মানে করে আর কি আগেবার বাস খাইছি, মানে ওইভাবে করলে নাকি পরবর্তীতে নাকি ওই যে কাজ ঢোকার পরে নাকি মানে খুব দ্রুত ভেরিফাই নিয়ে নেয় নাকি। ওই যে দুই এটা নাম্বার অপশন সিলেক্ট করলে, আর আপনি যেটা করছেন এই কাজগুলো করলে লেভেল 1 পাওয়া বা 2-4টা কাজ পেলে অ্যাকাউন্ট পার্মানেন্টলি সাসপেন্ড হয়ে যাবে। কম রিসার্চ করে আপনাদের ওই ডিসিশন দেইনি। তো কার্ড তো ম্যানেজ করা তো দুষ্কর হয়ে পড়ছে। ফরিদ ভাই স্ক্রিন শেয়ার দিলাম। দেন। আচ্ছা, সাইড দুইটা হচ্ছে চেক দেন, দিয়ে ওনাকে মেসেজ করেন যে ঠিক আছে, আমি তোমার জন্য প্রফেশনাল ভাবে কাজ করে দিতে পারবো, এখন তুমি আমাকে বলো তোমার বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট আছে কিনা, এবং তোমার ওয়েবসাইটের সঙ্গে সমস্ত কিছু সেট আপ দেওয়া আছে কিনা। ঠিক আছে। Right. জি ভাইয়া। এখানে এই যে ফাইবারের কি গিগটা কি সাথে সাথে দিতে হবে না
কোনো ইয়ে আছে? তো 2-1 দিন লেট করতে পারেন, তবে চেষ্টা করবেন খুব দ্রুতই দেওয়ার জন্য। গিগ গিগ দিতে দেরি হলে কি এটা কি অফ করে দেয়? যে মানে গিগ দিতে যদি দেরি হয় তাহলে কি সাসপেন্ড করে অ্যাকাউন্ট? দিতে দেরি হলে সাসপেন্ড করবে না, ওটা নিয়ে সমস্যা নেই, তবে একটু দ্রুত দেওয়ার চেষ্টা করো, বেশি দিন রাখা যাবে না। এখন কি গিগ দিতে গেলে কি কোনো পেমেন্ট করতে হচ্ছে না? $3। 3 ডলার? জি। এটা কি একটা গিগের ক্ষেত্রে না মানে সিস্টেমটা কি? সিস্টেম হচ্ছে ভেরিফাই পারপাসে $3 আপনার থেকে নিচ্ছি। এরপর বলেন। শিশির ভাই, কি অবস্থা?
ফরিদ ভাই, জি ভাইয়া। যে পেজের লিংক দিয়েছে ওই পেজে তো অ্যাড রানিং। হয়তো বা আরো ভালো করে নিতে চাচ্ছি। ওয়েবসাইটে তো 313টা প্রোডাক্ট আছে। হুম। ওয়েবসাইটে 313টা প্রোডাক্ট আছে। ওকে, আমার বিশ্বাস হতেছে না, তারপরে তো কমিউনিকেশন চালাই যান। আচ্ছা, এরপর বলেন। ফয়জুল ভাই, জি ভাইয়া। আমরা সেলস ক্যাম্পেইনের ক্ষেত্রে এই ডাইনামিক ক্রিয়েটিভটাকে অফ অফ করে করব নাকি অন করে করলে ভালো হবে? জি। সেলস ক্যাম্পেইনের ক্ষেত্রে ডাইনামিক ক্রিয়েটিভ নামে যে একটা অপশন থাকে অ্যাড সেটের মধ্যে, এটাকে অফ করে করলে ভালো হবে নাকি অন করে করলে ভালো হবে? ডাইনামিক ক্রিয়েটিভ। আচ্ছা, আপনাকে দেখাচ্ছি আমি, দাঁড়ান। অফ থাকবে। আচ্ছা ভাই, এই যে দেখেন। আচ্ছা, আমরা যদি ভাই আমাদেরকে বলছিল যে যদি ডাইনামিক ক্রিয়েটিভ আমরা অন করি তাহলে অ্যাড এর মধ্যে আমরা এইখানে এইখানে এই যে ফরম্যাটের মধ্যে ফ্লেক্সিবল পাবো শুধুমাত্র। এই যে সিঙ্গেল ইমেজ, ক্যারাদল এগুলো পাবো না। পাবেন। সেক্ষেত্রে একটা সুবিধার কথা বলছে যে প্রাইমারি টেক্সট, মানে বিভিন্ন প্রোডাক্টের 5টা প্রাইমারি টেক্সট, 5টা হেডলাইন, 5টা ডেসক্রিপশন এগুলো দিতে পারবো। তো এইটা করলে সুবিধা হবে নাকি অফ রেখে করবো সেটা সুবিধা ডাইনামিক হবে? না দেওয়াই ভালো। ডায়নামিক না দেওয়াই ভালো, ওটা অফ থাকবে। আহ, কিন্তু এটা যে আহ, এইটা যে যদি অন করে যদি করি তাহলে সেক্ষেত্রে যে দেখা যাচ্ছে যে একই প্রোডাক্টের বিভিন্ন রকম প্রাইমারি টেক্সট, হেডলাইন, ডেসক্রিপশন এগুলো শো করে, সেক্ষেত্রে ক্লায়েন্ট বা ক্রেতাদেরকে বেশি আকৃষ্ট করা যায় না, আকৃষ্ট হবে তো। নাকি? ক্যাম্পেইন নাহলে কোন আলাদা হবে।
তখন আপনি ক্লায়েন্টকে আকৃষ্ট করতে পারবেন। এক কাস্টমার যখন একাধিক পণ্য দেখলেও আলাদা আলাদা টাইটেল দিয়ে কোনো লাভ নেই, শুধু প্রোডাক্টের ইমেজ গুলো নিচে টাইটেলটা ধরে দিবেন। সেটার জন্য ডিজাইন আপনি পরবর্তীতে সেলস ক্যাম্পেইনে করতে পারবেন। তো ওই ডাইনামিক দিয়েই করতে হবে, এমন বিষয় এমনটা কোনো নেই। কি ভাই, একটু বুঝলাম না, একটু আবার বলেন। ডাইনামিক অফ করে দিয়েও আপনি ক্যারাজুয়াল সিলেক্ট করে দিয়ে আলাদা আলাদা দিবেন, এটা হবে মানে এই জিনিসটা দেখতে সুন্দর লাগবে। আর যখনই ইয়া করবেন ডাইনামিক দেবেন, তখন দেখেন তখন অন্যরকম দেখাবে। এবং হ্যাঁ, ওইটা আমরা যখন অফ অফ রাখি তখন এই যে শুধু ক্যারাজল দিয়ে করা যায়, ডাইনামিক তখন ব্যবহার আমরা। করার থেকে আপনি ক্যারাজুয়াল ব্যবহার করেন। হ্যাঁ, আমি ক্যারাজলই ব্যবহার করতে পারবো তখন, এই যে ক্যারাজল দিলাম। আর তখন এই যে 10টা কার্ড, মানে প্রোডাক্টের ইমেজ দিতে পারবো, আর হলো তাহলে এটা অফ করেই করলে ভালো হবে। হ্যাঁ, ওটাই ওটাই ভালো। আর রিমার্কেটিং এর ক্ষেত্রেও অফ করেই করবো নাকি? হ্যাঁ, রিমার্কেটিং এর ক্ষেত্রে সব ক্যাম্পেইনের ক্ষেত্রেই ওটাই অফ থাকবে। তাহলে ওটার ব্যবহার কোথায়, যে অন করে যদি আমরা করি তাহলে ওটা এখানে কোথায় অনেক ইউজ কিছু করি? আছে, অনেক কিছু আছে যেগুলোর ব্যবহার আমাদের প্রয়োজন হয় না বা লাগেও না। আমাদের মেইন দরকার হচ্ছে রেজাল্ট। রেজাল্টের জন্য যে আমাদের সবসময় তিনটা ক্যাম্পেইনে লাগবে: এনগেজমেন্ট, ট্রাফিক, সেলস। লিড খুব কমে লাগে। আবার এর ভেতরে অনেক কিছু লাগবে না, যেমন ক্যাম্পেইন বাজেট আমরা অধিকাংশ সময় এসে অ্যাডসেট দেই, ক্যাম্পেইনে দেই না। তারপর হচ্ছে শিডিউলিং আমাদের প্রয়োজন হয় না। তারপর ইন ডেট, এটা আমি ব্যবহার করি না। এরকম অনেক কিছুই আছে যেগুলো আমাদের প্রয়োজনীয় না। হ্যাঁ, আচ্ছা, বায়ার আমাদেরকে ম্যাক্সিমাম বায়ারের ক্ষেত্রে কি ইন্ডিং শিডিউলটা দিতে হয়? জি। মানে বায়ারদের কাজের ক্ষেত্রে মানে ইন্ডিং ডেটটা কি প্রয়োজন হয়, বা ওরা কি বলে দেয় যে কবে ক্যাম্পেইনটা শেষ হবে? না, ইনডেটের কথা বলে না। যদি কোনো ক্লায়েন্ট একান্তে বলে দেয় তখন আপনি ইনডেট সিলেক্ট করবেন, তারপরেও করার দরকার নেই। ক্লায়েন্টকে বলবেন যে তোমার 5 দিন হয়ে গেলে, ক্লায়েন্ট যদি বলে যে আমি 5 দিন চালাবো, যে ঠিক আছে তোমার 5 দিন হয়ে গেলে তুমি অফ করে দিও। হুম। আচ্ছা। আর হলো যে ক্লায়েন্টরা কি, বা ইউএসএ বা ইউকে ক্লায়েন্টরা কি মানে প্রতিদিনই ক্যাম্পেইন চালায়, নাকি মানে কোনো নির্দিষ্ট ডেট বলে যে অমুক অমুক দিন চালাবো, এই দিন চালাবো না, এরকম কি বলে ওরা? ডেট বলবে। মানে প্রতিদিনই চালায় এরকম? যেদিন চালাবে ওটা কন্টিনিউ চলতে থাকবে, মানে প্রতিদিন চালাই এই বিষয়টা না। যখন একটা ক্যাম্পেইন রান হবে ওটা কন্টিনিউ চলতেই থাকবে। এই বিষয়গুলো নিয়ে ক্লায়েন্ট কখনো কোনো বিষয়, এই বিষয়গুলো নিয়ে অন্তত কোনো কিছু বলে না। হ্যাঁ, এই জিনিসগুলো একটু প্যারা, মানে কিছু যদি বলে যে অমুক দিন চলবে অমুক দিন চলবে না, তখন আবার এই ডেট গুলো ফিক্সড করতে হয়, না, শিডিউলিংটা ওইরকম একটু হয় না। ঝামেলা লাগে। ওইরকম হয় না। মানে আমাদের অনেক কিছুই একটু এক্সট্রা জিনিসপত্র শেখানোর জন্য বলছে, কিন্তু মানে ওগুলো একটু ঝামেলা মনে হয়। না, ওইরকম ভাবে ক্লায়েন্ট বলে না। ভাইজান, হ্যাঁ ভাইয়া। ঠিক হচ্ছে আছে। লিঙ্কডইনে মানে কানেকশন পাঠাচ্ছে কিন্তু অ্যাকসেপ্ট হচ্ছে না, এই বিষয়ে যদি কিছু বলতেন। না, এটা অ্যাকসেপ্ট করার একমাত্র যাকে পাঠাচ্ছেন তার উপর নির্ভর করে। এখন অনেকেই আছে এটা ডিস্টার্ব মনে করে করে না, অনেক ক্লায়েন্টও আছে দেখা যায় আপনি তাকে রিকোয়েস্ট দিচ্ছেন, সে জানে রিকোয়েস্ট দিলে কিছু মেসেজ টেসেজ দিবে, এই কারণে দেয় না। আচ্ছা, তাহলে এদেরকে আমরা কিভাবে ম্যানেজ করবো, এদের সাথে রিচ হবো কিভাবে? 10 জনকে দিলেন, এর মধ্যে থেকে একজন দুইজন কানেক্ট অ্যাকসেপ্ট করলো, ওইটা দিয়েই থাকতে হবে। আর ফরিদুল ভাইয়া, জি। আহ, আমার একটা লিঙ্কডইন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে গিয়ে দীর্ঘদিন ধরে একটু ঝামেলা পোহাচ্ছি। ওই কি যেন একটা পাজল আসে, ঝামেলা হয় খুব, মানে মিলালেও কাজ হয় না, তারপরে ওটা ভেরিফাইডটাও নিচ্ছে না। মানে বিরক্ত হয়ে আমি ছাড়িয়ে দিচ্ছি অনেকটা, মানে কি যেন হচ্ছে না এটা। শেয়ার দেন। ওপেন করেন। আচ্ছা, দেখাচ্ছে, রিফ্রেশ করেন। আমি নতুন নতুন জিমেইল দিয়ে বারবার করছি, কিন্তু প্রত্যেকটাতেই একই প্রবলেম দেখাচ্ছে। আহ
এদের সরাসরি এখানে নিয়ে আসে। আমরা যদি জয়েন নাও দিয়ে যদি যাই, তারপরে এই যে পাজল আসে এইগুলা কিছুটা মিলাই, তারপরে ভেরিফাই আইডেন্টিটি, এটা আবার কি? আইডি ভেরিফাই চাইছে, ফোন থেকে স্ক্যান করে আইডি কার্ড ভেরিফাই করে। আইডি কার্ড মেবি নেয় না, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স এগুলো নেয়। ভাই এটা আমি কিভাবে করব? ড্রাইভিং লাইসেন্স বা পাসপোর্ট আছে? না, আমার শুধু তো ভোটার আইডি কার্ড আছে। আইডি কার্ড দিয়ে হতে চায় না, তারপরে একবার দিয়ে দেখেন। এটা কিভাবে করবে এটা? ফোনের কিউআর স্ক্যানার হচ্ছে ইনস্টল দিবেন প্লে স্টোরে গিয়ে, ইনস্টল হুম। দিয়ে ওইটা স্ক্যান করবেন, একটা ইউআরএল দিবে, ওই ইউআরএল এ ক্লিক করবেন। ক্লিক করলে আপনার ভেরিফিকেশন স্টেপে নিয়ে যাবে, ওখানে গিয়ে আপনি কার্ড সাবমিট দিয়ে দিবেন। তো এটাতে না হয় এরকম আসলো, কিন্তু আমি আরেকটা যদি করি, দেখেন আরেকটা জিমেল যদি করি, তাহলে দেখেন কি হয়। আহ এটা না, এটা ভুল ক্রমে হয়ে গেছে। এই যে ভাই, এরকম সমস্যা হচ্ছে। এরকম সমস্যা হলে কাজ দুইটা, এক হচ্ছে ফোন থেকে লগ ইন করবেন, আর দুই হচ্ছে এই ব্রাউজারের হিস্টোরি ক্লিন করে দিবেন। আমি ফোন থেকেও করছিলাম, কিন্তু ফোন থেকে এই সমস্যাই দেখাইছে। এই ব্রাউজারের হিস্টোরি গুলো ক্লিন করেন। এই ব্রাউজারের শুধু? ব্রাউজারের হিস্ট্রি ক্লিন করে চেষ্টা করেন, ইনশাল্লাহ হয়ে যাওয়ার পর। এরপর বলেন। ভাই, জি ভাইয়া। আচ্ছা, যে জুমের যে ছবি দেওয়ার কথা বলছিলেন না কালকে, যে দিতে বললেন, এখানে দিয়ে রাখছি, এটা দেখতে পাচ্ছেন? না, দেখা আপনার যাচ্ছে? আপনার নামের উপরে মাউসটা ধরেন, পার্টিসিপেন্টে ক্লিক করে ডান পাশে দেখেন আপনার নাম দেখা যাচ্ছে। এটা পার্টিসিপেন্ট 3 নাম্বার বাটন, অডিও, ভিডিও, তারপর পার্টিসিপেন্ট। আমার নামের উপরে? জুমে আসেন, জুমে আসেন, জুম অ্যাপসে আসেন। এটাই না জুম অ্যাপস? আমি জুম অ্যাপসে তো আছি। আমরা স্ক্রিন শেয়ার দিচ্ছি তো। এখন কোথায় আছেন? জুম অ্যাপসটাতে এখন সবাই কথা বলতেছে, সবাইকে এখানে দেখতে পাচ্ছেন? হ্যাঁ। হ্যাঁ, এখানে পার্টিসিপেন্টে ক্লিক করেন, অডিও, ভিডিও, তারপর পার্টিসিপেন্ট, 3 নাম্বারটা একদম নিচে বাম দিকে। হ্যাঁ, এখানে আছে। পার্টিসিপেন্টে ক্লিক করেন। হ্যাঁ, করছি। ডান পাশে নাম, সবার নামগুলো শো করতেছে। হ্যাঁ।
হ্যাঁ, এখান থেকে আপনার নামের ওখানে মাউসটা ধরে দেখেন 3 ডট একটা বাটন আছে, আছে। ওটাতে ক্লিক করেন। হ্যাঁ, কি আসছে? একটা হলো পিন আছে আর একটা হলো রিনেম আসছে। একটা পিন আর একটা রিনেম। ইমেজ নাই। ইমেজ আসে না। এডিট প্রোফাইল পিকচার এরকম লেখা নাই। তোমাকে এই দুটাই অপশন আসছে শুধু। জুমের যে অ্যাপস আছে ওই অ্যাপসটার উপরে ক্লিক করেন, হোম পেজে যান, পিসিতে যান এবার। যেখানে গেছিলাম ওই জায়গায়। না, যে জায়গায় গেছিলেন ওই জায়গায় না, জুম অ্যাপসটার মধ্যে ক্লিক করেন, অ্যাপস আছে না? এটা তো ডাইরেক্ট ইনস্টল করা আমার এটা। আপনি জুম অ্যাপস ইনস্টল করেননি? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, ওই অ্যাপসটা ওপেন করেন, স্ক্রিন শেয়ার দেন। এখন স্ক্রিন শেয়ার দেন আগে। বুঝতে পারছি না আপনার কথা। এখান থেকে বের হয়ে আসুন, এখান থেকে বের হয়ে আসেন, একবারে মিনিমাইজ করেন এই ব্রাউজার গুলো। হ্যাঁ, জুম অ্যাপস কোথায়? নিচে থেকে সার্চ করেন, জুম লিখে এই যে বাম পাশের ট্যাবটাতে ওপেন করেন, বাম পাশের ট্যাব, জুম অ্যাপস ধরেন, বাম পাশের ট্যাবটা ওপেন করেন। ওইটা নয় ভাই, জুম অ্যাপস এর উপরে ক্লিক করেন না কেন? হ্যাঁ, ক্লিক করেন, এই যে বাম পাশে যেটা আছে এটা ওপেন করেন। হুম, এই পাশেরটা, বাম পাশেরটা। নতুন ট্যাব নিব। আপনাকে বললাম জুম অ্যাপস এর ওখানে ক্লিক করার পর দুইটা ইন্টারফেস আসে, এই বাম পাশেরটাতে ক্লিক করেন, যে বাম পাশেরটাতে ক্লিক করেন। জুম লেখা এটাই। হ্যাঁ, জুম ওয়ার্ক প্লেস এটাতে ক্লিক করেন। হ্যাঁ, ওপেন হয়েছে। হ্যাঁ। এখন ডান পাশে দেখেন ওই যে আপনার প্রোফাইলের একটা আইকন আছে, পাইছেন? প্রোফাইলের আইকন। এই জুম লেখা এটা। ওপেন হয়েছে। হ্যাঁ। আপনার তো এটা সাইন ইন করাই নেই। এই যে গুগলে ক্লিক করে এখানে আগে সাইন ইন করে নিন, এই যে এখানে ক্লিক করে সাইন ইন করে নিন। সাইন ইন করেন। এইভাবে পাসওয়ার্ড দেবো এটা। ওইটা কন্টিনিউ উইথ গুগলে দিয়ে সাইন সাইন ইন করবেন, সাইন ইন করার পর এই যে এরকম দেখতে পাবেন, আমি স্ক্রিন শেয়ার দিচ্ছি। তা আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন, এই যে জুমের ইয়েটা, এই আর যে অন্য কোথায় নিয়ে চলে আসতে বুঝতেছি না। ভাই শোনেন, এই যে আমার এই ইন্টারফেসটা দেখেন, আমার স্ক্রিনটা দেখেন। হ্যাঁ, দেখতে পাচ্ছি। আমার এটা ওপেন করার পর এই যে এখানে প্রোফাইল আইকন আছে, এখানে মাউস দিয়ে একটা ক্লিক করবেন, করলে এরকম ওপেন হবে।
এখান থেকে সেটিংসে যাবেন। সেটিংসে যখন যাবেন, সেটিংসে যাওয়ার পর এরকম অপশন আসবে, এরকম অপশন আসবে। এখান থেকে ক্লিক করবেন প্রোফাইল, দেখতেছেন? হ্যাঁ হ্যাঁ। এই যে প্রোফাইলে ক্লিক করার পর, প্রোফাইলে ক্লিক করার পর এবার আসবেন এই যে আপনার হচ্ছে এডিট মাই প্রোফাইল। তাহলে আপনাকে ব্রাউজারে নিয়ে যাবে, ওটি থেকেও হবে, অথবা 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 আপনি এই যে প্রোফাইলে ক্লিক করার পর এই যে ইমেজটা আছে এর উপরে একটা ক্লিক করবেন, দেখবেন যে ইমেজ চেঞ্জ করার একটা অপশন দিচ্ছে। আচ্ছা, অন্য কারো কোনো কোশ্চেন আছে? তাহলে ঠিক আছে, ইনশাল্লাহ আবারও দেখা হচ্ছে আমাদের আগামীকাল দুপুর 2টায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।